এটা হচ্ছে মেন ছবি। এইটাকে আমরা সাহায্যে ভেক্টর পরিণত করেছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কম্পিউটার টেকনিক্সের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয় আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে এই একটি ডিজাইনকে লাইন আর্ট তৈরি করবেন খুব সহজেই। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো মূলত এই আমার স্ক্রিনে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা যারা মূলত সিএনসি আছে তাদের ক্ষেত্রে এই ব্যবহার করা হয়ে থাকে। মূলত আসবাবপত্রের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোকে স্ক্র্যাচ করার জন্য এইগুলোতে মূলত ব্যবহার করা হয় 2G বা 3G। তো নরমালি এইগুলাকে কিভাবে লাইন আর্ট করতে হয় আমি বিস্তারিতভাবে আ দেখানোর চেষ্টা করব। তো ১ম এ এই যে আমার যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে কিভাবে তৈরি করবেন সেজন্য যেটা করতে হয় সেটা দেখুন যে উপরে আর এই যে এইটা ডিজাইনটা ২ টা কিন্তু একই। সেজন্য আমরা যেটা করব ১ম এ আমরা জাস্ট এই ডিজাইনটুকু জাস্ট এইটাকে নিব, কপি করব। যেহেতু আমাদের ডিজাইনটা কি আছে একটা বাঁকানো আছে। তো এইটাকে কিভাবে সোজায় পরিণত করতে হয় ১ম এ আমরা সেটাই করব। তো আমি এইটাকে নিউ একটা ফোল্ডারে রাখলাম যাতে সুবিধা হয়। ওকে। ফটোশপ বা স্ক্রিনশট কোনো সফটওয়্যার থাকে সেক্ষেত্রে করতে পারেন, বা আমি আপনাকে আরেকভাবে সহজ করে দিই। সেটা হচ্ছে এখানে ডান বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখা আছে যে ওপেন উইথ। ওপেন উইথ এ ক্লিক করার পর আপনার নরমালি যে পেইন্ট নাম যে সফটওয়্যার রয়েছে সেই পেইন্ট সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর ওকে। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে পেইন্টের যে সফটওয়্যারটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখুন ওপেন হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে নির্দিষ্ট আমি অংশটা কেটে নেব। সেক্ষেত্রে এই যে সিলেকশন গিয়ে এটা জাস্ট এইটুকু আমার যেইটুকু অংশ প্রয়োজন সেই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্রপে যাওয়ার পর এখন যেহেতু আমার নির্দিষ্ট অংশটা হয়ে গেছে, এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে স্ক্রিনশট, আর এখন হচ্ছে যে পেইন্ট সফটওয়্যার দিয়ে করলাম। আপনি চাইলে ফটোশপ দিয়েও করতে পারেন যারা টুকটাক কাজ জানেন। এবার হচ্ছে ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ। আমি এখান থেকে জেপিজি ফরম্যাটে সেভ করব। আপনি পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে। এবার এখান থেকে সেভ করলাম। এবার যেটা করতে হবে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এআই টুলস ব্যবহার করব। আম সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা এআই টুলস রয়েছে, সেটা হচ্ছে জেমিনি এআই। অনেকেই জানা। এটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে অনেক কিছু হয় না। এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট। যেহেতু আমরা এই ছবিটিকে আমরা সুন্দরভাবে সাজানোবো, সেজন্য এখান থেকে জাস্ট ডান বাটন ক্লিক করে এখান থেকে দেখুন এই যে এখানে ক্রিয়েট ইমেজ এর অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা পিকচার নিয়ে কাজ করব সেজন্য। এবার যেই ছবিটাকে আমরা সোজা করতে মানে ১ম এ তো বাঁকা আছে, এটাকে সোজা করতে হবে। সেজন্য ছবিটাকে নিলাম। তো দেখুন ২ ভাবে আমি একটা আ বা স্ক্রিনশট দিয়ে কেটেছি, এটা হচ্ছে পেইন্ট সফটওয়্যার দিয়ে কেটেছি। ওকে। এবার দেখালাম। ছবিটা এআই চলে এসছে। এবার আমাকে যেটা করতে হবে সঠিকভাবে তাকে বুঝাইতে হবে। আমি কি চাচ্ছি, কি ধরনের ছবিগুলোকে পরিবর্তন করতে চাচ্ছি সেটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে এটা লিখতে হবে। তো এখানে আমি জেমিনিকে বলব যে ছবিটি সুন্দর করে সোজা করে দাও। জাস্ট আমি এটুকু লিখলাম, ছবিটা সুন্দর করে সোজা করে দাও। এবার এন্টার প্রেস করব। এখন কিন্তু সে কাজ করতে লেগেছে। এই যে দেখুন প্রক্রিয়া চলছে। যতক্ষণ পর্যন্ত কনভার্ট না হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন ছবিটা একটুখানি বাঁকা আছে। এই ছবিটাকে আমি বললাম যে একটু সোজা করে দিতে। এখন দেখা যাক কি পদ্ধতিতে করছে। এই যে দেখুন একেবারে পারফেক্ট। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একেবারে কিন্তু কি একেবারে বাঁকা ছিল। আমি যদি আবারও ছবিটাকে দেখাই, এই যে দেখুন বাঁকা ছিল এবং ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল না। কিন্তু দেখুন এই ছবিটার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এবার যেটা করব সেটা হচ্ছে আমি এটা চাইবো তাকে আরো একটু আ মানে তৈরি করতে। তাহলে এখান থেকে আমি তাকে আরো প্রম্পট দেব এখানে। আপনি ২ ভাবে করতে পারেন। এটা হচ্ছে এ উপরে দেখুন যেখানে লিখা আছে ডাউনলোড। এই ডাউনলোড করে আবার ছবিটিকে আপলোড করতে পারেন। আর যদি আপলোড নাও করেন, যেহেতু একটা প্রক্রিয়া চলবে, চলা অবস্থায় যদি আপনি আরো কিছু পরিবর্তন করতে চান এখানে লিখতে পারেন। যেমন এখানে লিখলাম যে ছবিটি আর শুধু দাও এবং ব্যাকগ্রাউন্ড সাদা করে দাও। আমি জাস্ট এখানে লিখলাম যে ছবিটি শুধু দাও এবং ব্যাকগ্রাউন্ড সাদা করে দাও। ওকে? আম ছবিটি শুধু দাও, ব্যাকগ্রাউন্ড সাদা করে দাও। ওকে। এখান থেকে আ যত বিস্তারিত লিখবেন তত ভালো। আমি এখানে পেস্ট করলাম। আপনি আরো যদি লিখতেন যে এলিমেন্ট গুলোকে কেটে দেন, সুন্দরভাবে ছবির অংশটুকু ডিজাইনের অংশটুকু দেন, সেভাবে বললে হবে। অর্থাৎ আপনি যেভাবে প্রশ্ন করবেন আপনাকে সেইভাবে আপনার ডিজাইনটা করে দিবে।
তো আমরা একটু অপেক্ষা করি। ভিডিওটা একটু লম্বা হোক, কিন্তু আপনি বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে এই জিনিসটা করবেন। যারা ডিজাইনার আছেন, যারা এই মেশিনগুলো ব্যবহার করেন, সিএনসি মেশিনগুলো ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এটা অনেক সুন্দর। এই যে দেখুন, একেবারে কিন্তু সুন্দরভাবে, হ্যাঁ? আরো আরো সুন্দর করে দিয়েছে। এবার যেটা করব, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। হ্যাঁ? এখান থেকে সুন্দরভাবে এটাকে ডাউন করলেন। দেখুন আমি যদি আবারও ছবিটাকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিতে ব্যাকগ্রাউন্ডের যে ইগুলো ছিল, এলিমেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ? এইখানে এই যে আগের ছবিটা আমরা দেখি, এই যে খাটের যে ছবিগুলো ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার ছবিটিকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার যেটা হচ্ছে, এই ছবিটাকে এখন লাইন আর্ট করতে হবে। এখন আমি যদি মনে করেন যে এখান থেকে সরাসরি না লিখে আমি ছবিটিকে আবার আপলোড দিয়ে আবার দেখাবো, তো সেটাও করে দিই। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে ধরুন আমি ছবিটা ডাউনলোড করে ফেলেছি। এবার হচ্ছে আবারও ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে দেখুন আমি এখানে ডাউনলোডে গেলাম। এখান থেকে ডাউনলোডে করলাম। এই যে দেখুন যে ডাউনলোড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওকে। এবার এখানে লিখব যে এই ছবিটিকে লাইন আর্ট ডিজাইন করে দাও, যাতে আমি আমি কিন্তু লিখে দিব। এই যে সুন্দরভাবে কিন্তু আমি লিখে দিলাম। আহ, এই যে সুন্দরভাবে আমি যদি দেখা যায় যে এইটা করেও যদি না হয় তাহলে অন্য একটা পদ্ধতি করতে হবে। আপাতত আমরা দেখি এটাতে কি হয়। ওয়াও! দেখুন, আমাকে কিন্তু একেবারে কিন্তু সুন্দরভাবে কিছু তথ্য দিয়ে দিয়েছে, এবং এই জিনিসটা কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু এই যে চলে এসেছে। এখানে দেখতে দেখতে পাচ্ছেন। এবার এটা খেয়াল রাখতে হবে যে এখানে যদি এই এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করলেই এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেক সময় কিন্তু আপনি যখন জেমিনিআইতে কোনো যে মানে ছবি কনভার্ট করবেন তখন কিন্তু তাদের যে লোগো সেটাও কিন্তু থেকে যায়। তো এই লোগোগুলোকে কিভাবে আপনি এটাকে ডিলিট করবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব, কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট এই লোগোটাকে যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখুন যে জেমিনিআই যে ওয়াটারমার্ক যেটা আছে সেটাকে ডিলিট করে দেয়। সেজন্য এখান থেকে লেখা আছে দেখুন যে স্টার্ট, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যেখানে ডাউনলোড হলো, আমি এখানে ডাউনলোড করলাম। আমি যদি এইখান থেকে এই যে ডাউনলোড করলেই এখান থেকে চলে আসবে। আহ, এইটা প্রক্রিয়াটা চলছে এবং খুব অল্প সময়ের মধ্যে এইটা কিন্তু ছবিটা চলে আসলে। এই যে দেখুন এবার ডাউনলোড করি। ডাউনলোড করলেই এই যে দেখুন সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। পার্থক্যটা বোঝায় যে কি, মানে আগেরটা কেমন আর এইটা কেমন। যেমন আপনি হয়তো বুঝতে পারবেন না, যেমন এখানে দেখুন যে এর আগে যেটা আমরা ডাউনলোড করলাম এটাকে যদি ওপেন করি, ওপেন করার পর যখন আমরা এটা জুম করব তখন দেখবেন যে এই যে একটা কিন্তু ওয়াটারমার্ক এটা চলে আসছে। এই যে দেখুন আমি এখানে দেখতে পাবেন, এই যে কর্নারে কিন্তু একটা আপনি দেখবেন যে স্টারের মতো একটা ওয়াটারমার্ক আছে। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার মূলই তো এটার কাজ। যেমন এখানে দেখুন যে এখানে ওয়াটারমার্ক আছে, সাদা তো এটা বোঝা যায় না। কিন্তু আপনি যখন ওই করবেন তখন কিন্তু ওই ওয়াটারমার্ক কিন্তু থাকবে না। হ্যাঁ? খুব সহজে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো আপনি যদি রিমুভ করতে চান তো এই প্রক্রিয়া করতে পারেন। আর যদি না করার প্রয়োজন হয় তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের যেই কাজটা সেটা কিন্তু আমরা এখান থেকে হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে ইমেজ থেকে ভেক্টরে পরিণত করব। তো ইমেজ থেকে ভেক্টর করা একেবারে সহজ। এখান থেকে দেখুন এই যে এখানে ভেক্টরাইজ এআই একটা টুলস রয়েছে, একটা সফটওয়্যার রয়েছে, একটা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ান ক্লিকেই এইটা ইমেজ থেকে ইমেজ থেকে ভেক্টর পরিণত করতে পারবেন। তো আপনারাও যদি এই ইমেজ থেকে ভেক্টর কিভাবে পরিণত করতে হয় এটা প্রিমিয়াম ভার্সন নিতে চান, তাহলে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি এই প্রিমিয়াম টা সেল করে থাকি। আপনার কাছ থেকে অল্প টাকায় পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে এখানে লেখা আছে ড্রাগ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে ছবিটা রয়েছে সেখানে গেলাম। যাবার পর ওপেন। ওপেন করার পর এখানে ছবিটা দেখাবে। যদি এখানে ছবির কোয়ালিটি একটু যদি নরমালও হয়ে থাকে তাও কিন্তু এখান থেকে ছবির কোয়ালিটি অনেক ভালো ভালো হয়ে যাবে। এবার ওকেতে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। এটা প্রক্রিয়া হবে এবং প্রক্রিয়া হওয়ার পর এটা একবারে ইমেজ থেকে ভেক্টরে পরিণত হতে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। অন্যান্য ফ্রি টুলসের চাইতে এটা প্রিমিয়াম, যেহেতু পেইড ভার্সন, সেহেতু কিন্তু এটা কোয়ালিটি কিন্তু অনেক আ বেটার পাবেন। সেহেতু আপনিও যদি এই প্রিমিয়াম ভার্সন নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। এই যে দেখুন খুব অল্প সময় হয়ে গেছে। এবার যেটা করতে হবে আপনাকে এখানে ডাউনলোড বা এই যে নিচে লিখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে।
এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু ভেক্টরাইজের পূর্বের ভার্সনের চাইতে এটা নতুন, অনেকের নতুন মনে করতে পারেন যে এটা আবার কি আমাদের আসছিল না এখন কেন আছে। এটা হচ্ছে আজকে থেকে এটা নতুন আপডেট করেছে। তো এখান থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এই যে দেখুন DXF আছে, তারপর হচ্ছে ইপিএস ফরম্যাটে আছে, পিডিএফ আছে, এসভিজি ফরম্যাটে আছে, তারপর হচ্ছে পিএনজি ফরম্যাটে আপনার যেটা ইচ্ছা করতে পারেন। তো আমি যেহেতু এটা ইপিএস ফরম্যাটে করব সেজন্য আপাতত এখান থেকে আমি ইপিএসটাই সিলেক্ট করলাম। আপনি যদি ডিএফএক্স মানে সাপোর্টের করতে চান সেটাও করতে পারেন। তো আমি আপাতত এখানে ইপিএস করব এবং যেটা করবেন সেটা হচ্ছে এখানে লেখা আছে জেনারেল ইউজ ডিফল্ট। এটা যেটা আছে সেটাও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এটা রাখতে পারেন। তারপর হচ্ছে নিচে আর কিছু সেটিং আছে সেটা একটু আম এখানে যেটা আছে এই যে দেখুন যেখানে লেখা আছে অ্যাডভান্স, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে জাস্ট আপনার যেটা করবেন সেটা হচ্ছে এখানে নিচে একটু দিকে এখানে লেখা আছে সুপার ফাইন, অবশ্যই সুপার ফাইনটা করবেন যাতে কোয়ালিটি অনেক ভালো হয়। এটা করলে খুব কোয়ালিটি ভালো হবে এবং বাকি যেগুলো আছে সবগুলো যা আছে সেটাই থাকবে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। এবার ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলেই এটা দেখুন খুবই সহজেই এবং সুন্দরভাবে কিন্তু এটা ডাউনলোড, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে ওপেন করি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যে কতটুকু কোয়ালিটিফুল হয়েছে। এটাকে এখানে নিয়ে গিয়ে এখানে রেখে দিলাম। ওকে, এবার ওপেন করব। আমি যেহেতু এটা ভেক্টরে পরিণত করেছি ইপিএস ফরম্যাটে সেজন্য এখানে ইলাস্ট্রেটর ওপেন করছি। আপনারা অন্য ফরম্যাটে সেভ করলে সেভাবে ওপেন হবে। এই যে দেখুন কত সুন্দর ভেক্টর হয়ে গেছে। এটাকে যদি আমি এখান থেকে জুম আউট করি তাহলে দেখতে পাবেন এই যে সুন্দরভাবে চলে এসছে। এটা যখন আপনার এখানে ভেক্টর হবে তখন একটু আপনাকে কাজ করতে হবে। আমি এটা কার্ডবোর্ডের একটু বাইরে করি। আম, এইটা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত যে ফাইলগুলো থাকে, এলিমেন্টগুলো থাকে, এগুলোকে ডিলিট করতে হয়। তো এই জন্য ডান বাটন ক্লিক করবেন। এবার আনগ্রুপ করতে হবে। এই আনগ্রুপ করার পর সাদা অংশটাকে কেটে ডিলিট করে দিতে হবে। এই যে দেখুন এটাকে ডিলিট করে দিলাম। এবার হচ্ছে যে আমার যেগুলো প্রয়োজন নাই সেগুলোকে আমি ডিলিট করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এখান থেকে যে সাদা অংশটা এটা ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট করে দেব। তাহলে দেখবেন যে আমার সাদা অংশটা চলে গেছে। এবার হচ্ছে যে দেখুন আমি যদি একটু জুম করি তাহলে দেখবেন যে এই যে একটা কি অনাকাঙ্ক্ষিত এলিমেন্ট থাকে, এগুলা থাকলে ডিজাইনের কোয়ালিটি ভালো করে না। সেজন্য যেটা করবেন আপনি ম্যাজিক টুল দিয়ে জাস্ট এই কালো অংশটুকু ধরবেন, ধরার পর কাট করবেন। কাট করলে দেখবেন যে এর পিছনে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো এরকম দেখায়। তো আপনি ওয়াল সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিবেন, অথবা ম্যাজিক টুল দিয়ে আবারও সিলেক্ট করবেন, দিয়ে ডিলিট করে দিবেন। এবার যেটুকু কাট করেছিলেন সেটা হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করবেন, দ্য ফন্ট অফ পেস্ট, তাহলে আপনার ডিজাইনটা কিন্তু দেখবেন চলে আসবে। এবার এই যে দেখুন এইটা আপনার ডিজাইনটা কত পারফেক্ট, এই যে দেখুন কত সুন্দরভাবে আপনার কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি এটাকে এডিট বা মডিফাই করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখুন যে আমার ছবিটা কেমন ছিল। এই যে দেখুন ছবির কেমন ছিল। এই যে এটা হচ্ছে মেন ছবি। এইটাকে আমরা কয়েকটা পর্যায়ে নিয়ে এসেছি, হ্যাঁ? যেমন হচ্ছে যে দেখুন আম, এইটাকে প্রথমে কেটেছি। এটাকে কেটেছি, কাটার পর এখান থেকে আহ, দেখুন যে একটা ভেক্টরে পরিণত করা হয়েছে, একটা ইমেজে পরিণত করা হয়েছে এবং এইটাকে আমরা এখন কি করেছি, এর সাহায্যে ভেক্টর পরিণত করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনিও যদি আমার মতো যে প্রক্রিয়াগুলো করতে চান, সহজ করতে চান আপনার যে কাজগুলো, তাহলে অবশ্যই, তো আপনি যদি এইরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, অথবা ভিডিও যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা যোগাযোগ করুন। আপনি অল্প টাকায় এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।